আজ আমি পড়াবো লম্ববৃত্তাকার শঙ্কু এর পার্ট 4, অর্থাৎ এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পড়িয়েছি। তো তোমরা ওই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে তারপরে পার্ট 4 এর অঙ্কগুলো করবে। পার্ট 4-এ আমি 10 দাগ থেকে শুরু করব। আজ কিন্তু এই লম্ববৃত্তাকার শঙ্কু আমি অধ্যায় শেষ করব। আমি প্রতিটি অঙ্ক, এই অধ্যায়ে প্রতিটি অঙ্ক সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদের অঙ্ক করে দিয়েছি। এবার তোমাদের দায়িত্ব অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করে মনের মণিকোঠায় ধরে রাখা, অর্থাৎ পরীক্ষায় যেন এর ফলাফলটা আমি দেখতে পাই। চলো আজ আমি 10 নম্বর অঙ্কটি থেকে শুরু করব। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? আমার খুব পছন্দের একটি অঙ্ক এটি, যে 11 জন লোক থাকবে, তার জন্য একটা তাঁবু আমি তৈরি করব, তার একটা কত হাইট হবে সেটা নির্ণয় করার জন্য। কিন্তু বলেছে একজনের জন্য 4 বর্গ মিটার জায়গার দরকার, আর কত ঘনমিটার বায়ুর প্রয়োজন হবে? 20 ঘনমিটার বায়ুর প্রয়োজন হবে। চলো আমি বোর্ডে তোমাদেরকে একে বিষয়টি দেখিয়ে দিই। মনে করো এটি একটি ওই নির্মিত মান তাঁবু, যার এখানে 11 জন থাকবে। কতজন থাকবে? 11 জন। কত জায়গা লাগবে পার 11 জনের? 4 বর্গমিটার। 4 বর্গমিটার, ওকে। আর কত ঘন সেন্টিমিটার বায়ু প্রয়োজন, ঘনমিটার বায়ু প্রয়োজন হবে? 20 ঘনমিটার। 20 ঘনমিটার। বলো টোটাল 11 জন। তাহলে 11 জনের মোট বায়ুর প্রয়োজন কত হবে? 11 ইন্টু 20, 220 ঘনমিটার। আর জায়গার প্রয়োজন কত হবে? 44 বর্গ মিটার। এবার আমাকে বলো তো, এই জায়গাটা মানে কি? এই যে ভূমিতলের জায়গা, অর্থাৎ ভূমিটা কি একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে দেখো একটা প্রদত্ত অনুযায়ী কিন্তু আমি পাবো পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44 বর্গমিটার। আর এই যে তাঁবুর আয়তন আমি পাবো 220 ঘনমিটার। তাহলে দুটো সত্য কিন্তু আমি পাবো। তাহলে আমি কিন্তু এই তাঁবুটি কতটা উচ্চতা করতে হবে সেটা কিন্তু অঙ্কের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবো। যারা পাহাড়ে বেড়াতে যায় তারা ঠিক এই অঙ্কের ক্যালকুলেশন করেই কিন্তু তাঁবুর উচ্চতা, ভূমিতলের ব্যাসার্ধ নির্ণয় করে নিয়ে যায়। ঠিক আছে, চলো অঙ্কটি দেখা যাক। 11 জনের জন্য মোট জায়গার প্রয়োজন কত? 11 ইন্টু 4, 44 বর্গমিটার, ওকে। তাহলে ওই শঙ্কু আকৃতির তাঁবু মনে করি উচ্চতা 8 মিটার। আমি এই উচ্চতা কত মিটার ধরলাম? 8 মিটার ধরে নিলাম। 8 মিটার ধরে নিলাম। ভূমিতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে প্রথম প্রশ্ন অনুসারে কি হবে? পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত? 44। এখান থেকে দেখো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আর স্কোয়ার ইকুয়াল টু 14। এটা কিন্তু আর কিছু করবে না, এখানে ডট 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 ডটকে 1 নং সমীকরণ দিলাম। পরে দেখো দ্বিতীয় সত্য অনুসারে, অর্থাৎ দ্বিতীয় সত্য অনুসারে 11 জনের কত ঘনমিটার বায়ুর প্রয়োজন? 220 ঘনমিটার বায়ুর প্রয়োজন। তাহলে আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তনের সূত্র কি? কি হবে বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে আমি 1/3 পাই আর স্কোয়ার এইচ লিখলাম ইকুয়াল টু কত? 220। এখানে দেখো এই 1 নং সমীকরণে আর স্কোয়ারের মানটা আমি 14 বসিয়ে দিয়েছি। কাটাকাটি করলাম, কাটাকাটি করে এখানে এইচ ইকুয়াল টু কত মিটার বেরোলো আমার? 15 মিটার। অর্থাৎ তাঁবুটির উচ্চতা কত? 15 মিটার। এই তাঁবুটির উচ্চতা কত হবে? 15 মিটার, অর্থাৎ 15 মিটার। কমপ্লিট বিষয়টা। দুটো সত্য বলেছিল আমাদের, একটা ভূমিতলের ক্ষেত্রফল আর একটা আয়তন। দুটো সত্য থেকেই কিন্তু আমি উচ্চতা নির্ণয় করতে পারলাম। খুব সহজেই তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্কতে।
লম্ববৃত্তকার শঙ্কু পড়ব, টোপর এর কথা বলবো না তা কিন্তু কখনো হয় না। তো বিয়ের সময় টোপর পড়তে হয়, আমাকেও পড়তে হয়েছিল। তো তারই অঙ্ক আমি করে তোমাদেরকে দেখাবো। চলো। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। অর্থাৎ এখানে এই যে টোপরটি তার তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে আর উচ্চতা নির্ণয় করতে বলেছে, কিন্তু বাইরে থেকে মোড়া মানে কি, এটা হচ্ছে একটা বাইরে থেকে মোড়া মানে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে কাজে লাগাতে হবে। চলো একটা শঙ্কু আমি আঁকি, তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা মনে করো একটা শঙ্কু আকৃতি টোপর, যা প্রত্যেককেই আগামী দিনে পড়তে হবে, তাই না? চলো, এটা দেখো, এইটা নির্ণয় করতে বলেছে আমার, আর তির্যক উচ্চতা বলেছে, কিন্তু বাইরের দিক দিয়ে, বাইরের দিক দিয়ে ব্যাস কত দিয়েছে 21, তাহলে আর কত হবে 21/2 সেন্টিমিটার। চলো এবার দেখি আমরা টোপরটিতে কি কি শর্ত কাজে লাগানো যায়। দেখো, মনে করি টোপরটির তির্যক উচ্চতা L সেন্টিমিটার এবং ব্যাসার্ধ R = 21/2 সেন্টিমিটার, তাই না? টোপরটি পার্শ্বতলের ক্ষেত্রফল, টোপরটি পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর এল, অর্থাৎ পাই ইন্টু এল ইন্টু 21/2 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটার টোপরে রাংতা লাগাতে খরচ হয় 10 পয়সা। যেহেতু অঙ্ক টাকাতে আছে, আমি 10 পয়সাকে টাকাতে নিয়ে গেছি, তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে 10/100 টাকা। তার ওই যে এই যে বর্গ একক জায়গা, তো দেখো পাই ইন্টু এল ইন্টু 21/2 তে খরচ হবে কত টাকা, এত টাকা। এইটা কিন্তু মনে করো টাকা, কিন্তু এর ভিতরে কি পাই আছে, এল আছে, তবু এইগুলো কিন্তু টাকা। তাহলে 10/100 ইন্টু পাই ইন্টু এল ইন্টু 21/2 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে দেখো এইটা ইকুয়াল টু আমার কত টাকা লাগবে, 57.75 টাকা, 57.75 টাকা। এখানে দেখো এল ইকুয়াল টু আমি স্পষ্টভাবে খুব সুন্দরভাবে কাটাকাটিটা করে দিয়েছি, দিয়ে কত হচ্ছে 35/2 সেন্টিমিটার। অর্থাৎ তির্যক উচ্চতা কিন্তু আমার নির্ণয় হয়ে গেল। অর্থাৎ টোপরটি তির্যক উচ্চতা কত হবে, 17.5 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা ব্যাসার্ধ পেয়েছি আর তির্যক উচ্চতা পেয়েছি 17.5 সেন্টিমিটার। তাহলে এইটা বার করতে পারবো, খুব সহজেই আমরা বার করতে পারবো। টোপরটির উচ্চতা এখানে এইচ হবে, দাঁড়া, উচ্চতা এইচ ইকুয়াল টু কি হবে, √L² মাইনাস R²। বলো এল এর মান কত, 35/2 মাইনাস 21/2 তা স্কোয়ার। খুব সহজ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে করবে, a + b ইন্টু a - b। দেখো খুব সহজই হবে, দেখো কত সহজে করেছি। দেখো 35/2 প্লাস 21, এখানে 2 লসাগু হয়েছে, তাহলে কত 35 প্লাস 21 56/2, কাটাকাটি করলে 28 হলো, আর এইটা দেখো মাইনাস করলে 14/2 কত 7, তাহলে 28 ইন্টু 7, এই 28কে কি লেখা যায় 4 ইন্টু 7, অর্থাৎ 4 ইন্টু 7, 4 ইন্টু 7, এই 7 ইন্টু 7, এখান থেকে কি হবে, একটা 7 বেরিয়ে আসবে, আর 4-এর বর্গমূল করলে 2, তাহলে উচ্চতা কত হয়ে যাবে 14 সেন্টিমিটার। কত সেন্টিমিটার হয়, 14 সেন্টিমিটার। অতএব ওই টোপরটির আমরা উচ্চতা বার করতে পেরেছি 14 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা কত 17.5 সেন্টিমিটার। খুব সহজ, বিষয়টি কিন্তু সহজ। তোমাদের একটু শক্ত জায়গা বোঝার যদি অসুবিধা হয়, এই জায়গাটা যে পাই ইন্টু এল ইন্টু 21/2 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা ওই টোপরটির বক্রতলের ক্ষেত্রফল। একে আমি রাংতাতে মুড়তে কত টাকা লাগবে, এই রাংতাতে মুড়তে লাগবে হচ্ছে 100/10/100 ইন্টু পাই ইন্টু এল ইন্টু 21/2 টাকা। এটাই প্রদত্ততে বলা আছে 57.75 টাকা। ওখান থেকে তুমি এলটা বার করে নেবে, অর্থাৎ তির্যক উচ্চতা বার করে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই ওই টোপরের উচ্চতা আর টোপরের তির্যক উচ্চতা তোমরা বার করতে পারবে। তাহলে বিয়ে করার আগে অন্তত ভাবতে হবে কিভাবে টোপরের রাংতা লাগিয়ে মোট টাকা
বা টাকা কত লাগবে, তার উচ্চতা কত হবে, তার ব্যাসার্ধ কত হবে, তার তির্যক উচ্চতা কত, এত কিছু মেনটেন আমাদের করতে হয় না। বাজার থেকে 50 টাকা 100 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে টোপর কিনলেই বিয়েতে বসা যায়, তাই না? কিন্তু অঙ্ক কিন্তু শিখতে হবে তোমাদেরকে, টোপরে কিন্তু অঙ্ক শিখতেই হবে। তাহলে মাথায় রাখবে, টোপর জাতীয় যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি আসে, তার পার্শ্বতল, তার বক্রতল, এই তো পার্শ্বতল, তার সমগ্রতল, এর কিন্তু অঙ্ক থাকতে পারে, তাই না? ওকে, নেক্সট এবং এই অধ্যায়ের শেষ অঙ্কটি আমরা করব। শেষ অঙ্কটি দেখো, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের স্তূপে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। দুটো কন্ডিশন কিন্তু বলা আছে, পায়ের মান বলা আছে আর রুট 130 অর্থাৎ √133 এর মান কিন্তু বলে দিয়েছে। তার মানে যদি একটা গমের স্তূপ যদি আমরা আঁকি, সেই লম্ববৃত্তাকার আঁকবো আমরা, বা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি আঁকবো, দেখো এর দুটো জিনিস বলা আছে, একটা উচ্চতা বলে দিয়েছে 3.5 আর ভূমির ব্যাস বলা আছে, ওকে অর্ধেক করলে কি হবে, ব্যাসার্ধ 9.2 আর ইকুয়াল টু 9/2 মিটার। ওকে, এবার এর কমপক্ষে কতটা মুহূর্তে, তাহলে এটা কি পার্শ্বতলটা বার করতে হবে, আর এখান থেকে কি বার করতে হবে, তির্যক উচ্চতা বার করতে হবে। দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর 9/2, উচ্চতা 3.5 মিটার। তাহলে গমের আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। এই যে পায়ের জায়গায় কত বসালাম, 3.14, আর বাদ বাকি তো তুমি আর পাবে, এইচ পাবে, বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করলাম কত, 74.18 ঘনমিটার। খুব সহজ, কোনো জায়গায় অসুবিধে নেই। পরে দেখো তির্যক উচ্চতা কি, সেই তির্যক সূত্রটা কি হবে, এখানে যে সমকোণী লাস্ট বার বলে দিচ্ছি, দেখো সেই সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী শেষ অঙ্কটা সমকোণী ত্রিভুজ, এখানে এলটা কিন্তু চাইছি। এল মানে কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি হবে, √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক একই রকম ভাবে দেখো এইচ এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান, এই বসানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 7/2 আর 9/2, দেখো 7 কে করলে 49, আর 2 কে করলে 4, 9 কে 81, 2 কে করলে 4। এখানে দেখো লসাগুটা কিন্তু একই জিনিস, অর্থাৎ 4, তাহলে 49 প্লাস 81, সেই √130, অর্থাৎ এর মান কিন্তু বলে দিয়েছে অঙ্ক ভিতরে কত, 11.4। একে কাটাকাটি করলাম, 5.7 মিটার তির্যক উচ্চতা। তাহলে মোট প্রয়োজনীয় প্লাস্টিক অর্থাৎ কমপক্ষে কত লাগবে, মানে এই বাইরেটা মুড়তে কত লাগবে, পাই আর এল। পাই মানে কত বলা আছে, এখানে কিন্তু 22/7 করবে না, এইটাই কিন্তু অনেকেই ভুল করে যে 22/7 দিয়ে অঙ্ক ক্যালকুলেশন করবে, কিন্তু তোমাকে বলা আছে কত, 3.14 দিয়ে বলা আছে। 3.14 ইন্টু 9/2 ইন্টু 5.7 ইকুয়াল টু 80.541 বর্গমিটার। ক্যালকুলেশনটা কিন্তু বাড়িতে দেখে নেবে বারবার। অনেক কষ্টে এই লম্ববৃত্তাকার শঙ্কুর প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বোর্ডে আমি করিয়ে দিয়েছি। এবার তোমরা আমার অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই অধ্যায়টি শেষ করলাম। লাগাতার 4টে অংশ কিন্তু আমি পড়িয়েছি। 4টে অংশ পড়ানোর পর আমি 12 নম্বর অর্থাৎ 1 থেকে 12 দাগের প্রতিটি অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আমার সার্থকতা হবে, অর্থাৎ আমার ভালো লাগবে তোমরা যদি এই অধ্যায়টি খুব সুন্দরভাবে ভালোভাবে আমার অঙ্কগুলো টোটালটা দেখে বুঝতে পারো, তবেই আমার আজের এই পরিশ্রম সার্থকতা আসবে। আশা করি আমার হৃদয়ের কথা তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা ভালোভাবে পড়বে এবং সুস্থ থাকবে, বাড়ির সকলকে সুস্থ রাখবে। ওকে, বাই।